আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য প্রমাণ করব। উপপাদ্যটি হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এটা আমরা জানি যে 90 ডিগ্রি মানে এক সমকোণ, তাহলে 180 ডিগ্রিতে হবে দুই সমকোণ। এখন আমরা চাইলে 180 ডিগ্রিও প্রমাণ করতে পারি বা দুই সমকোণও লিখতে পারি। তো তোমরা যেটা করবে 180 ডিগ্রিও করতে পারো বা দুই সমকোণও 180 ডিগ্রির পরিবর্তে লিখতে পারো। উপপাদ্যটিতে যেটা বলা আছে ত্রিভুজের তিন কোণ, তো আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব। দেখো, এটি হলো আমাদের ত্রিভুজ। ত্রিভুজটা আমরা এবিসি ত্রিভুজ নাম দেব। এটা হলো এবিসি। এখন এই ত্রিভুজে দেখো তিনটি কোণ আছে। এটা হলো এ কোণ, এটাকে তুমি এইভাবে বলতে পারবে বিএসি অথবা সিএবি। এই কোণটাকে বলা যায় বি কোণ, যেটাকে তুমি এইভাবে লিখতে পারবে এবিসি, অবশ্যই কোণ চিহ্ন দেওয়া লাগবে, অথবা সিবিএ, যে কোনো একটিভাবে বললে হবে। সি কোণটাও একইভাবে বলা যায়। এখন এই ত্রিভুজে যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। তা আমরা এটা লিখি, আমাদের যে তিনটা কোণ আছে, তো আমরা প্রথমে যদি এই কোণটা লিখি, যেটা দাঁড়ায় হলো বিএসি। বি কোণটাকে আমরা লিখতে পারি কোণ এ বিসি, আর সি কোণটাকে আমরা লিখতে পারি কোণ এ সিবি। এটা সমান আমরা 180 ডিগ্রি প্রমাণ করি, আর লাস্টে 180 ডিগ্রি পরিবর্তে আমরা দুই সমকোণ লিখতে পারবো। এটা আমরা প্রমাণ করব। এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এখন আসো আমরা এক্ষেত্রে অঙ্কন করব। অঙ্কন মানে একটা জ্যামিতি প্রমাণ করার জন্য এক্সট্রা যদি কোনো কিছু আঁকা লাগে সেটা অঙ্কনের ভিতরে চলে যায়। দেখো, আমরা এই বিসি বাহুকে বর্ধিত করব। বর্ধিত মানে বৃদ্ধি করব, বাড়িয়ে দেবো বিসি বাহুটাকে। কোন পর্যন্ত বর্ধিত করব? এক্ষেত্রে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি। এখানে আরেকটা কাজ করব, আমরা বি এ বাহুর সমান্তরাল করে, কোন বাহুর সমান্তরাল করে? বি এ বাহুর সমান্তরাল করে আমরা একটা রেখা অঙ্কন করব। বি এ বাহুর সমান্তরাল করে আমরা এক্ষেত্রে সি রেখা অঙ্কন করলাম। তার মানে এক্ষেত্রে বি এ আর সিই এই দুইটা রেখা হলো সমান্তরাল। এটা হলো সমান্তরাল চিহ্ন। এখন দুইটা রেখা যদি সমান্তরাল হয় আর তার যদি ছেদক থাকে, সেখানে আমরা জানি একান্তর কোণ থাকে, অনুরূপ কোণ থাকে। তা আমরা ডিরেক্ট প্রমাণে চলে যাব। অঙ্কনটা তোমরা অঙ্কন আর বিশেষ নির্বাচন বই থেকে দেখে নিও। প্রমাণ প্রথমে দেখো, আমাদের 1 নম্বর ধাপে আমরা করব। প্রথমে দেখো বি এ আর সি এখানে সমান্তরাল। এই ক্ষেত্রে যদি আমরা বি এ অঙ্কন করি, দেখো এটা হলো বি এ রেখা আর এটা হলো সি ই রেখা। বিডি হলো এদের ছেদক। তা বিডি যদি ছেদক হয়, আমরা জানি ছেদকের একই পাশ একটা কোণ যদি বাইরে থাকে, মানে বহিস্থ কোণ হয়, আরেকটা যদি অন্তস্থ কোণ হয়, একটু দূরে থাকে, তাহলে তারা সমান হয় অনুরূপ কোণের কারণে। তার মানে আমাদের এখানে দেখো বি এ আর সি সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, আর বিডি এখানে ছেদক। তার মানে আমরা বলতে পারি এখানে বি কোণ আর এখানে সি কোণ সমান। এই বি কোণটাকে আমরা লিখতে পারি, এক্ষেত্রে আমরা লিখে নেব যে বি এ আর সি সমান্তরাল এবং ছেদক এখানে দেখো বিডি। বিডি হলো ছেদক। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কোণ এ বি সি। আমরা জানি অনুরূপ কোণ একান্তর কোণ সমান হয় এ বি সি, আর এক্ষেত্রে আমরা লিখব কোণ ই সি ডি। এই দুইটা কোণ হলো সমান ই সি ডি। ইসিডি। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। সমীকরণ দেওয়ার জন্য দাগ দিয়ে এরকম তুমি 1 নম্বর সমীকরণ দিতে পারবে। এরপরে আমরা দেখো এটা সমান করেছি অনুরূপ কোণের কারণে। তোমরা যদি অনুরূপ কোণ না বোঝো, আমার অনুরূপ কোণের একটা ভিডিও আছে, ওটা দেখে আসতে পারো। দেখো এই দুইটা অনুরূপ কোণের কারণে সমান হয়েছে। তা আমরা এটা মুছে দেবো। এরপরে এখানে দেখো, যারা অনুরূপ কোণ একান্তর কোণ বোঝো বা বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, এখানে দেখো আরেকটা ছেদক আছে বি এ আর সি, এক্ষেত্রে দেখো সমান্তরাল। আমরা বি এ এখানে অঙ্কন করলাম, বি এ আর এক্ষেত্রে হলো সি সমান্তরাল, আর এখানে দেখো এটা ছেদক। তা ছেদক যদি থাকে আর সমান্তরাল রেখার ভিতরে ছেদকের বিপরীত পাশে যে কোণ থাকে তারা সমান হয় একান্তর কোণের কারণে।
তার মানে আমরা এখানে বলতে পারি এই দুইটা কোণ সমান হবে তোমার। দেখ এই কোণ সমান হবে, এটা হলো একান্তর কোণের কারণে। তা তুমি এই দুইটা কোণও সমান লিখতে পারো। তা আমরা 2 নম্বরে যেটা লিখবো যে বি এ আর সি সমান্তরাল এবং এখানে দেখো আমাদের ছেদক যেটা আছে এসি হলো ছেদক, এসি হলো ছেদক, তার মানে এই সবুজ দেওয়া দুইটা কোণ সমান হবে। এই কোণটাকে যদি আমরা লিখি সেক্ষেত্রে লিখতে পারবো কোণ বি এ সি সমান, এই কোণটাকে তুমি লিখতে পারবা এ সি ই। দেখো এ থেকে সিতে গেলে, সি থেকে ইতে গেলে, অথবা তুমি লিখতে পারবা ই সি এ। এই দুইটা আমরা সমান লিখতে পারবো কি কোণের কারণে? একান্তর কোণের কারণে। এখন যে দুইটা আমরা সমীকরণ পেয়েছি 1 ও 2, এটা আমরা যোগ করব। 1 ও 2 যোগ করে পাই, এই দুইটা সমীকরণ যোগ করব। এখন সমীকরণ যোগ করার তোমার একটা নিয়ম আছে, নিয়মটা হলো বাম দিকে তোমাকে যোগ করতে হবে। কি বললাম? একটা সমীকরণে দেখো দুইটা পক্ষ থাকে, এটা হলো বাম দিক আর এটা ডান দিক, এটা বাম দিক এটা ডান দিক। তোমাকে যেটা করতে হবে, এখানে এই যে বাম দিকে যে কোণটা আছে আর এদিকে যে বাম দিকে কোণ আছে, এই দুইটা কোণ তোমাকে যোগ করতে হবে। তা আমরা এই দুটো যোগ করি। উপরে যে কোণটা আছে দেখো কোণ এ বি সি, আর নিচের কোণটা হলো কোণ বিএসি। যোগ করা হয়ে গেলে তোমাকে সমান দিতে হবে। ডান দিকের যে দুইটা কোণ আছে সেটাও তোমার যোগ করতে হবে, কিন্তু সেটা ডান দিকে বসাতে হবে। এই কোণ আর এই ক্ষেত্রে দেখো এই দুইটা কোণ, আমরা এই দুইটা কোণ ডান দিকে লিখব। উপরেরটা দেখো কোণ ইসিডি, কোণ ইসিডি, আর এই ক্ষেত্রে আমরা এটা মুছে দিই, এটা তোমরা বুঝছো। কোণ ইসিডি আর এটা হলো কোণ এসি, কোণ এসি। এখন উপরে খেয়াল করে দেখো এবিসি মানে এটা বি কোণ, বিএসি মানে এটা এ কোণ। তোমাকে বলা হয়েছে ত্রিভুজের 3 কোণ যোগ করতে হবে, মানে 3 কোণের সমষ্টি। তা তুমি এখানে পেয়েছো দুইটা কোণ, একটা কোণ তুমি পাওনি, বি কোণ এ কোণ পেয়েছো, পাওনি হলো সি কোণ মানে এ সি বি কোণ। এক্ষেত্রে যদি দেখো বিএসি কোণ তোমার চলে আসছে, এবিসি চলে আসছে, তোমার আসেনি হলো এসিবি। আমাদের সমীকরণে একটা নিয়ম আছে, তোমার যদি এদিকে 3 যোগ করতে হয়, বাম দিকে যোগ করতে হলে ডান দিকেও তোমাকে যোগ করতে হবে। তো আমরা উভয় পক্ষে যেটা করব, এই এসিবি কোণটা, উভয় পক্ষে দেখো এই এসিবি কোণটা আমরা যোগ করব উভয় পক্ষে। তো এখানে দেখো আমরা উভয় পক্ষে যোগ করব, যোগ করলে আমাদের 3টা কোণ বাম দিকে চলে আসবে, যে কোণ বিএসি, এদিকে আমরা কোণ এসিবি। এখন এসিবিটা কিন্তু তোমাকে দুইটা পক্ষেই যোগ করা লাগবে। তো আমরা এদিকে যদি লিখি কোণ ইসিডি, এই ক্ষেত্রে কোণ এসিই, কোণ এসিবি। এখন দেখো আমাদের এদিকে কিন্তু প্রমাণ আছে এই 3টা কোণ সমান 180 ডিগ্রি হতে হবে, মানে এই 3টা কোণ কিন্তু এদিকে আছে, এটা শুধু চেঞ্জ হবে 180 ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে। তো আমরা কিভাবে করব দেখো, আমরা সব মুছে দিই। প্রথমে তুমি এই ক্ষেত্রে দেখো ইসিডি কোণ, আমরা যদি ইসিডি কোণটাকে এই ক্ষেত্রে চিহ্নিত করি, ইসিডি কোণ হলো এটা, এর সাথে তুমি যোগ করছো এসি, এসি মানে পাশেরটা, এরপরে হলো এসিবি। দেখো এই 3টা কোণ যোগ করলে সেটা হয়ে যাচ্ছে একটা সরলরেখার উপরে কোণ। এখন তোমরা হয়তো অনেকেই জানো একটা সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ তৈরি হয়, তাও যদি না জানো এক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যদি সরলরেখা হয়, এই সরলরেখা যদি বহিস্থ কোনো বিন্দু থেকে এই সরলরেখার উপরে আমরা একটা লম্ব অঙ্কন করি, দেখো লম্ব যদি তুমি অঙ্কন করো, এই দিকে থাকবে লম্ব হওয়ার কারণে 90 ডিগ্রি, এদিকে হবে 90 ডিগ্রি, তাহলে টোটাল আসছে হলো 180 ডিগ্রি। এখন যদি এই লম্বটাকে আমরা সরিয়ে দিই, দেখো একটা সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ আছে, তার মানে একটা সরলরেখার উপরে টোটাল কোণ হয় হলো 180 ডিগ্রি। দেখ এই 3টা যোগ করে টোটাল এই যে সরলরেখার উপরে এই কোণটা তৈরি হচ্ছে, তার মানে এই 3টা কোণের যোগফলের পরিবর্তে তুমি লিখতে পারো 180 ডিগ্রি। তার মানে এখানে লিখতে পারবা কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান 180 ডিগ্রি, অথবা তোমার প্রমাণে দেখো 2 সমকোণ ছিল, তুমি ওইটাও লিখে দিতে পারো। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, তা আশা করি তোমরা বুঝছো। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।